হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2025-26 সিক্স সেমিস্টার NEP হিস্ট্রি মেজর DA13 হিস্ট্রি অফ ইন্ডিয়া 8 ইন্ডিয়া সিন্স 1947 CE সাজেশন যা 100% কমন। এই বছরে তোমরা এই সাবজেক্টটার সাজেশান অবশ্যই কমন পাবে। প্রত্যেক বারের মতো যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো সাজেশানগুলো কিভাবে কমন আসে, তো এবারও তাই আসবে। তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখো। তো শুরু করছি। এবার আমি 5 নম্বর আর 10 নম্বর মিলিয়ে করেছি, তাই একাধারে 5 বা 10 ওরকমভাবে লিখিনি, প্রত্যেকটা কোশ্চেনের সামনে মানে পাশে মার্কসগুলো লিখে রেখেছি। 1, ভারতীয় ইউনিয়নে জুনাগড় সংযুক্তিকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, এটা 5 মার্কসের। 2, ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত নির্দেশমূলক নীতিগুলির সারমর্ম চিহ্নিত করো। 3, NEFA সম্বন্ধে টিকা লেখো, এটাও 5 মার্কস। NCERT সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও 5 মার্কস। 5, 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইনের প্রধান ধারাগুলি কী ছিল, 5 মার্কস। 6, ভারত বিভাগের পর পাঞ্জাব কীভাবে উদ্বাস্তু পুনর্বাসন সমস্যার সমাধান করেছিল, 10 মার্কস। 7, সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো, 1947 থেকে 1970 এর দশক পর্যন্ত ভারতের ইতিহাসে সাম্প্রদায়িকতা কী ভূমিকা পালন করেছিল, 10 মার্কস। 8, 1952-এ ভারত কেন গোষ্ঠী উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ গ্রহণ করে, 5 মার্কস। 9, কাশ্মীর সমস্যার প্রকৃতি বিচার করো, 1970 সাল পর্যন্ত ভারত কিভাবে এই সমস্যার মোকাবিলা করেছিল, এটা 10 মার্কসে। নেক্সট 10, আচার্য বিনোবা ভাবে পরিচালিত ভূদান ও গ্রামদান আন্দোলনের উদ্দেশ্য ও প্রভাব বিশ্লেষণ করো, 5 মার্কস। তোমরা এটা 10 মার্কসও করে রাখতে পারো, কিন্তু আমি 5 মার্কসই দিয়েছি। 11, সবুজ বিপ্লবের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, 5 মার্কস। নেক্সট 12, অস্পৃশ্য দূরীকরণ আইনের ওপর একটি টিকা লেখো, 10 মার্কস। 13, স্বাধীন ভারতে সংসদীয় ব্যবস্থার উত্থানে নেহেরুর অবদানের মূল্যায়ন করো, 10 মার্কস। 14, ভারত কেন পরিকল্পিত অর্থনীতি গ্রহণ করেছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান গুরুত্বের বিষয় কী ছিল, 10 মার্কস। 15, স্বাধীনতার পরবর্তীকালে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণে ভারত সরকার কী কী আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন, 10 মার্কস। 16, 1970-এর দশক পর্যন্ত নারী প্রশ্ন কেন্দ্রিক আন্দোলনগুলি আলোচনা করো, 10 মার্কস। 17, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে নেহেরু যুগের প্রধান কীর্তিগুলো কী ছিল, 10 মার্কস। 18, স্বাধীনতার পর ভারতের দেশ গঠন প্রক্রিয়া সমস্যাগুলি পর্যালোচনা করো, 10 মার্কস। টোটাল 10টা 10 মার্কসের আছে আর 8টা 5 মার্কসের আছে। আশা করি এবছর এই সাজেশনটা তোমরা যদি ভালো করে ফলো করে যাও তাহলে বা দেখে যাও তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আবারও বলছি, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।